শিক্ষার্থী প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে শনিবার বেলা ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরিকল্পনা ছিল শান্তিপূর্ণ সমাবেশের, কিন্তু সিনেট ভবনের সামনেই ঘটল বিপত্তি। গেটে বাধা দেয় শিক্ষক এবং নিরাপত্তা কর্মীরা। পরে জোর করে গেটের শিকল ভেঙে ভেতরে ঢুকলে শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা কর্মী এবং শিক্ষকদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের আচরণে হতবাক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। আমরা ছাত্ররা এসেছিলাম আমাদের অধিকারের কথা বলতে, আমাদের অধিকারের কথা জানাতে। তারা গেট আটকে রেখেছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছিলাম, আমরা গেটের ভিতরে ঢুকেছি, তারা আমাদের উপর হামলা করেছে। ভিসি প্যানেল যে নির্বাচন হবে এগুলোকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেখানে ছাত্র প্রতিনিধি থাকতে হবে। তবে প্রশাসন বলছে আত্মরক্ষার্থে শিক্ষার্থীদের সঙ্গে তাদের এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাদের যে কর্মসূচি তারা কর্মসূচি রাস্তার উপরে পালন করবে, গেটের বাইরে, ভিতরে এসে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তোমরা বাইরে সেখানে তোমাদের প্রোগ্রাম শেষ করো। যখন তারা ধাক্কা দিয়ে ভিতরে আসার চেষ্টা করছে তখন স্বভাবতই আমাদের শিক্ষকরাও নিজেদেরকে রক্ষা করার জন্য হয়তো তারাও ধাক্কা দিয়েছে বা ঠেলে তখন তাদেরকে গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি মশ আরিফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক আব্দুল আজিজের নাম প্রস্তাব করেছে সিনেট। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।